শুভ সকাল। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন সময় হচ্ছে সকাল 7টা। তো আপনাদের সাথে নিয়ে নতুন দিনে নতুন একটা ব্লগ শুরু করলাম। তো এদিকে ছেলে মেয়েকে ঘুম থেকে তুলে ওদেরকে ব্রাশ দিয়ে তো তারপর আমার বাসি কাজকর্ম তো সমস্ত হয়ে গেছে। তো এদিকে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম আজকেরে। তো কদিন ধরে একই বিছানার চাদর পাতানো ছিল, তো তার জন্য আজকেরে ভাবলাম অনেক দিন হয়ে গেল, তো তার জন্য ওটা চেঞ্জ করে আর একটা বিছানার চাদরটা পাতিয়ে দিলাম। তো এদিকে বিছানার চাদরটা বেশ সুন্দর সুন্দর করে টান টান করে বিছানার চাদরটা পাতালে না দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো তার জন্য আমি সুন্দর করে টান টান করে পাতিয়েও দিলাম। আর আমাদের সংসারে প্রায় প্রত্যেকের বাড়িতে একই কাজকর্ম থাকে, তো একই কাজকর্ম তো আপনাদের সাথে শেয়ার করলে ভালোই লাগবে না। তো তার জন্য একটু পাল্টে পাল্টে কাজটা দিই, কারণ যাতে আপনাদের খুব ভালো লাগে দেখতে। তো এদিকে কথা বলতে বলতে আমার বিছানার চাদরটা গোছানো হয়ে গেছে। আজ হচ্ছে শিব চতুর্দশী, তো তার জন্য আমি ঘরটাও মুছে নিচ্ছি। আজকে আর মুখ দিয়ে ঘরটা মুছলাম না, তো বালতিতে জল আর সুতির কাপড় দিয়ে ঘরটা মুছে নিচ্ছি, কারণ কোনাগুলো না পরিষ্কার হতে চায়নি। তো তার জন্য বালতিতে জল নিয়ে পরিষ্কার করে নিচ্ছি ঝটপট করে। তো আমি তো এইভাবেই ঘরটা মুছতাম। তো কিছুদিন হলো একটা মুভ এনেছিলাম, তো মুভটাও ভালো, খারাপ না। তো তার জন্য আমার মনে হলো আজকের বালতিতে জল নিয়ে ঘরটা মুছে নিই। আর আমাদের বাঙালি বাড়ি পুজো পার্বণ হলেই পুরো চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, তো তার জন্য আমিও লেগে পড়লাম ঘরটা মুছতে। তো এদিকে আমার প্রায় ঘর মোছা কমপ্লিট হয়ে এসছে। তো আজ না সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি, কারণ সারাদিন তো উপোসই আছি। আর এদিকে ছেলে মেয়ে ব্রাশ করছে, ওদেরকে এখনও কিছু খেতে দিইনি। তো আমি ভাবলাম এদিকে ছেলে মেয়ে ব্রাশ করছে, সেই ফাঁকে আমি ঝটপট করে ঘরটা মুছে নিই, কারণ আজকের তো প্রচুর রোদ হয়েছে। তো সকালে সকালে যদি কাজটা কোনো সম্পূর্ণ করতে পারি না, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। আমার সকাল সকাল কাজকর্ম শেষ করলেই শান্তি। তো এদিকে ঘরটা মোছা শেষ করে সোজা চলে এসেছি রান্নাঘরে। এদিকে তোমাদের দাদাভাইকে ছেলে মেয়েকে তো চা দেওয়ার জন্য একটু গ্রিন টিটা বানিয়ে নিলাম, কারণ ওরা সকালে বিকালে একটু চা খায়। তো প্রত্যেক দিন ছেলে মেয়েকেও তাও চাটা দিইনি, তো মাঝে মধ্যে এক আধবার ছেলে মেয়েকে চা দিই, কিন্তু তোমাদের দাদাভাই তো প্রত্যেক দিন সকাল বিকালে চাটাই খায়। তো তার জন্য একটু গ্রিন টিটা বানিয়ে দিলাম। আর এদিকে 2-4 পিস নিমকি বিস্কিট দিলাম। তো নিমকি বিস্কিট দিয়ে চাটা খেতে না কিন্তু খুবই ভালো লাগে। তো তারপর সবাইকে চা দিয়ে চলে এসেছি সোজা গরুর কাছে। তো গরুর কাছে যদি আমি না আসি, তো গরু তো সেরকমই সারাদিন বাছুর বাঁধা থাকবে আর ভীষণ ছটফটও করবে। তো তার জন্য আমি চলে এসেছি। তো শাশুড়ি মা যদি থাকতেন তাহলে এই কাজগুলো কিন্তু শাশুড়ি মাই করতেন। তো সেই আমি কিন্তু অন্যান্য কাজকর্ম করতে পারতাম, কিন্তু সমস্ত কাজকর্ম তো আমাকেই করতে হবে।
কাজটা এই গরুর দুধ দোয়ানো না আমি বিয়ের আগে থেকেই জানি, তো তার জন্য আমার এক ফোঁটাও কষ্ট হয়নি। আর আমার তো খুবই ভালো লাগে গরুর দুধ দোয়াতে। তো আপনারা তো পছন্দই করেন গরুর দুধ দোয়ানো, তো তার জন্য এইবার কিন্তু বেশি বেশি গরুর দুধ দোয়ানো ব্লগ যাবে। তো এদিকে আমার দুধ দোয়ানো হয়ে গেছে। তো ছোট্ট বাছুরটাকে ছেড়ে দিয়ে তারপর সোজা আমি একেবারে গরুর দুধ দোয়ানো শেষ করে তো এদিকে স্নানটাও করে চলে এসেছি। তো যখন গরুর কাছে যাই তো স্নান করার চেষ্টাও করি, তো তার জন্য সমস্ত কাজকর্ম সমস্ত কিছু গুছিয়ে নিয়ে স্নান করে একেবারে চলে এসেছি রেডি হয়ে। কারণ যত তাড়াতাড়ি আমি কাজকর্ম শেষ করব ততই তাড়াতাড়ি আমার সমস্ত কাজকর্ম কিন্তু তাড়াতাড়ি হয়েও যাবে। তো এদিকে মাথায় চিরুনি দিয়ে ঠাকুরকে ভোগটাও দিয়ে দিয়েছি, পুজো করে দিয়েছি। আর আজকের বাবা ভোলানাথ শিব চতুর্দশী যেহেতু, তো ভোলানাথকে একটু ডাব, দুধ, বেলপাতা আর এই যে অরখ ফুল দিয়ে পুজো করে দিচ্ছি। তারপর সোজা আমি কিছু কাপড় জামা কেচেছিলাম, তো সেইগুলো এবার ছাদে পাতিয়ে দিচ্ছি। তো আমি তো রোদে কমই দিই, ছাদ যেহেতু খোলা আছে তো তার জন্য আমি ছাদে পাতিয়ে দিই। আর এই বিছানা চাদরটা আজকে চেঞ্জ করে দিচ্ছি। তো আমি গুছিয়ে গুছিয়ে রাখলে না ভীষণ কষ্ট হয়, তো তার জন্য যেইটুকু চেঞ্জ করি তো ঝটপট করে আমি সমস্ত কিছু পরিষ্কার সেই একই দিনে আমি পরিষ্কার করার চেষ্টাও করি। তো প্রত্যেক দিন অল্প অল্প করে পরিষ্কার করলে না কাজটা কিন্তু হালকা হয়। আর অনেকটা কাপড় জামা যখন জমিয়ে রাখি আর নিজেকেও কষ্ট লাগে, তো তার জন্য অল্প অল্প করে কাপড় জামা কাচতে কিন্তু খুবই ভালো লাগে। আর আজকের না ভীষণ চড়া রোদ, এত চড়া রোদ, তো বাইরে তো বেরানোই যায়নি। তো তার জন্য আমি বেশিরভাগই তো ছাদে কাপড় জামা পাতাই, তো পাতিয়েও দিলাম প্রত্যেক দিন রোজগারের মতো। তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে। তো আমি তো সারাদিন আজকের খাওয়া দাওয়া তো আমার বন্ধ। সেই রাত্রে বাবা ভোলেনাথের মাথায় ডাব দুধ দিয়ে তারপর খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া বলতে কি, ঠাকুরের একটু ডাব দুধ জল খাবো, তারপর ফল যদি কিছু খাই তাহলে খাবো। তারপর এদিকে ডাল সেদ্ধ আর ডালটা ভেজে সেদ্ধ বসিয়ে দিলাম, আর একদিকে ভাতটা বসিয়ে দিলাম। তো আজকের আর বেশি কিছু রান্না করব না, ভাবছি ডাল করব আর একটা শুক্তো করব, কাঁচকলা, আলু, বেগুন, সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি রান্না বড়ি দিয়ে। তো তার জন্য আমি সবজিটা কেটে নিচ্ছি। তো এই তরকারিটা কিন্তু ছেলে মেয়ে তোমাদের দাদাভাই খেতে কিন্তু খুবই ভালোবাসে। তো তার জন্য ভাবলাম আজকের যেহেতু নিরামিষ, তো তার জন্য এই তরকারিটা রান্না করি, ওরা কিন্তু খুবই আনন্দ সহকারে খাবে। তো এদিকে কথা বলতে বলতে আমার সবজিটাও কাটা হয়ে গেল, এদিকে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। আর আজকে কিন্তু অল্প করে রান্না করেছি, কারণ খাওয়ার মতো কেউ নেই। এদিকে ডালও আমার হয়ে গেছে আর এদিকে শুক্তোটা বসিয়ে দিই। আজ কিন্তু উনানে রান্না করিনি, গ্যাসে রান্না করেছি। তো এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট, আর একেবারে রান্নাবান্না শেষ করে সন্ধ্যের সময় দেখা হচ্ছে। তো এদিকে যাব আমরা সবাই ননদের বাড়ি, মেয়ে তো রেডি হয়ে গেছে। বন্ধুরা আমরা সবাই রেডি হয়েছি, যাব ছোট ননদের বাড়ি, কারণ আজকে তো শিবরাত্রি, আমাদের বাড়ি থেকে শিব মন্দির অনেকটা দূর। তো তার জন্য ছোট বোনের ছোট ননদের বাড়ি যাচ্ছি। তো ওখানে বাড়ির পাশেই যখন শিব মন্দির, তো ওখানেই শিবরাত্রিটা পালন করব। তো বন্ধুরা সঙ্গে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এদিকে চলুন তাহলে যেতে যেতে কথা হচ্ছে। তো এদিকে দরজাগুলো তালা দিয়ে তারপর এই যে বেরোচ্ছি, তোমাদের দাদাভাই ছেলে মেয়ে অটোতে বসছে। তো এদিকে এবার রাস্তায়, মাঝ রাস্তায় এই যে জল ঢালতে যাচ্ছে, এই যে সবাই কি সুন্দর শাড়ি ধরে দাঁড়িয়েছে না, খুব সুন্দর লাগছে দেখতে। তো আজ শিবরাত্রি, আজ থেকে শুরু হলো পুরো চৈত্র মাস, পুরো মাসটাই এরকম জল ঢালতে যাবে। তো আমাদের গ্রামের দিকে না বেশিরভাগ এই জল ঢালতেই যায়, তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো সোজা ননদের বাড়ি থেকে সোজা চলে এসেছি, তো সোজা চলে এসেছি মন্দিরে মাসিমাকে ননদকে নিয়ে। তো এসে যখন দেখি প্রচুর লম্বা লাইন, তো লাইন দিয়ে দিয়ে যাই হোক বাবা ভোলেনাথের মাথায় ডাব দুধ ঢালার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। তো প্রচুর লম্বা লাইন। তো বাবা ভোলেনাথের আশীর্বাদে রাত্রি 11টার সময় শিবরাত্রিটা পালন করলাম।
তো এদিকে বাবা ভোলেনাথ তো একেবারে ডাব দুধে একেবারে ভর্তি হয়ে গেছে, একেবারে দেখাও যায়নি। তো যাই হোক, এসে কিন্তু খুবই ভালো লাগে, ভালো লাগলো। ভীষণ কষ্ট করে বাবার মাথায় ডাব দুধ ঢালতে পারলাম। বাবার মন্দিরের চারিদিকটা একটু ঘুরে দেখে এই যে সবাই মিলে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বন্ধুরা, আমি ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।